ডিসেম্বর 2035 বিকেল বেলায় বেলকনিতে বসে পুরোনো মেমোরি থেকে গান শুনছিলাম। হঠাৎ করে প্লেলিস্টে থাকা একটি গান চলে আসে। এটা সেই গান যেটা আজ থেকে প্রায় 15 বছর আগে আমার অনেক পছন্দের ছিল। এমন আরো অনেক গান ছিল মেমোরিতে। গান শুনতে শুনতে হঠাৎ কি মনে করে আম্মুর কাছ থেকে আমার পুরনো ঘরের চাবিটা নিলাম, যে ঘরে আমার অনেক স্মৃতি আছে। আর এসবের জন্য অনেক বকাও খেতে হয়েছিল, কিন্তু আম্মু এখনো ঠিক আগের মতো করে গুছিয়ে রেখেছেন ঘরটা। আমার সেই সব জিনিস, ফটোকার্ড, অ্যালবাম, লাইস্টিক এগুলো বেশ আগের মতোই আছে। বেডের পাশে রাখা প্রিয় অনুষ্ঠান হাসি মাখা মুখটা এখনো আমার দিকে তাকিয়ে আছে। সামনের দেয়ালে টাঙানো সেই সাত রাজপুত্রের ছবিতে ধুলো ময়লা জমলেও হাসিগুলো ঠিক আগের মতো স্পষ্ট। এইসব দেখতে দেখতে হারিয়ে গেলাম সে আগের দিনে। 15 বছর আগেই বলেছিলাম তুমি আমার হবে না কখনো, এমনকি আমি চোখে দেখাটুকুও দেখতে পারবো না কখনো, কিন্তু তবুও তোমায় ভালোবেসে যাব। আমি আজ সে অবস্থায় দাঁড়িয়ে। আম্মু বলেছিল তোমার জীবনে যদি কখনো কারোর জন্য কোনো শূন্যস্থান থেকে যায়, তাহলে তা অন্য কেউ এসে কখনো পূরণ করতে পারবে না। আসলেই পারেনি। এসব ভাবতে ভাবতে কখন যে চোখ থেকে পানি গড়িয়ে পড়লো তা আমি নিজেও টের পাইনি। এমন সময় আমার পরিবারের সব থেকে ছোট সদস্য এসে বলল, আম্মু কাঁদছো কেন? আর ওরা কারা? তখন আমি উত্তরে বললাম, they are the cause of my euphoria.